প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন ভূমিকম্প কিসের জন্য হয়? কুরআন এ সম্পর্কে কি বলে, আর বিজ্ঞান কি ব্যাখ্যা দেয়? আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ও সুন্দরভাবে জানব ভূমিকম্প আসলে কেন ঘটে, ভূমিকম্প নিয়ে কোরআনের দৃষ্টিভঙ্গি। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন পৃথিবীতে যেসব ঘটনা ঘটে সেগুলোর মাধ্যমে মানুষের জন্য আছে শিক্ষা, সতর্কতা এবং আল্লাহর মহাশক্তির নিদর্শন। 1 নাম্বার, আল্লাহর নির্দেশন ও সতর্কবার্তা। আল্লাহ সূরা জিলজালে বলেছেন, যখন পৃথিবী নিজের ভার নিক্ষেপ করে দেবে এবং বলে দেবে তার সংবাদ। সূরা জিলজাল আয়াত নাম্বার 1 এবং 5। ভূমিকম্প কিয়ামতের বড় নিদর্শনও বটে, আবার পৃথিবীর পরিবর্তন ও শক্তির প্রকাশ। 2 নাম্বার, আল্লাহ মানুষকে চিন্তা করতে বলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা কি লক্ষ্য করে না, তারা যে ভূমির নিচে থাকে আল্লাহ চাইলে সেটিকে দুলিয়ে দিতে পারেন। সূরা মুলুক আয়াত নাম্বার 16। এখানে আল্লাহ তাআলা আমাদের বোঝাচ্ছেন পৃথিবীর উপর আমাদের কোনো ক্ষমতা নেই, সব কিছু আল্লাহর হাতে। 3 নাম্বার, গুনাহ, অন্যায়, অবিচার ও সতর্কতা। ইসলামের অনেক আলেম বলেন, মানুষ যখন অন্যায়, জুলুম ও পাপের মধ্যে ডুবে যায় তখন আল্লাহ বিভিন্ন বিপদ মুসিবতের মাধ্যমে মানুষকে সতর্কতা করেন। এগুলো আল্লাহর শাস্তি নয়, বরং সতর্কবার্তা, যাতে মানুষ তার দিকে ফিরে আসে। এবার দেখা যাক বিজ্ঞান কি বলে, ভূমিকম্প কেন হয়। দর্শক, ভূমিকম্প একটি সম্পূর্ণ প্রাকৃতিক দুর্ঘটনা। এর খুব পরিষ্কার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। 1 নাম্বার, পৃথিবীর প্লেট বা ভূখণ্ডের সরে যাওয়া। পৃথিবী ছোট ছোট বিশাল পাতের মতো ব্লকে তৈরি, এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো কখনো নাড়াচাড়া করে ধাক্কা খায়, কখনো একে অপরের নিচে ঢুকে। যখন প্লেটগুলো জোরে চাপ খেয়ে হঠাৎ নড়ে ওঠে তখনই ভূমিকম্প হয়। 2, মাটির নিচে প্রচণ্ড চাপ জমা হওয়া। মাটির নিচে দীর্ঘদিন ধরে চাপ জমতে থাকে, এক সময় সেই চাপ সহ্য করতে না পেরে হঠাৎ বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে, সেটাই ভূমিকম্প। 3, আগ্নেয়গিরির একাকার নড়াচড়া। যেসব অঞ্চলে আগ্নেয়গিরি আছে সেসব অঞ্চলে ভূমিকম্প বেশি হয়, কারণ মাটির নিচে ম্যাগমার চাপ পরিবর্তন হলে ভূমিও কেঁপে ওঠে। 4, পৃথিবীর ভিতরের তাপ ও এনার্জির পরিবর্তন। পৃথিবীর গভীরে অত্যন্ত তাপ ও শক্তি থাকে, এগুলো মাঝে মাঝে ভূপৃষ্ঠকে নাড়া দেয়, এটাও একটি বৈজ্ঞানিক কারণ। ইসলাম ও বিজ্ঞান দুটো কথা মিলিয়ে বললে, দর্শক, বিজ্ঞান আমাদের বলে ভূমিকম্প পৃথিবীর একটি স্বাভাবিক ও বৈজ্ঞানিক ঘটনা। ইসলাম আমাদের শেখায় প্রাকৃতিক ঘটনার মধ্যেই আছে আল্লাহর নিদর্শন, শিক্ষা এবং তার ক্ষমতার পরিচয়। প্রিয় দর্শক, পৃথিবীর প্রতিটি ঘটনা, যেমন বৃষ্টি, ঝড়, আগুন, এমনকি ভূমিকম্প, সবকিছু আমাদের জন্য শিক্ষা। আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া স্থায়ী নয়। তাই সৎ পথে চলো, অন্যায় থেকে দূরে থাকো এবং আল্লাহর প্রতি দায়িত্ব পালন করা আমাদের করণীয়।